উজানে ঢল ও ভারী বৃষ্টিতে যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে বাড়ছে পানি। ভাঙনে বিলীন হচ্ছে আবাদি জমি। বন্যা আতঙ্কে রয়েছেন তীরবর্তী এলাকার মানুষ। স্থায়ী বাঁধ নির্মাণের দাবি করছেন তারা। আব্দুস সামাদ সাইমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যমুনার পানি বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জের খোকসাবাড়ির ভাটপিয়ারি ও কাজীপুর উপজেলার 5টি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। ইতোমধ্যে ভাঙনে চরাঞ্চলের আখ, পাট ও বাদাম সহ বহু ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে কিছু কিছু জায়গায় বাঁধ নির্মাণ হলেও হয়নি ছনগাছা থেকে খোকসাবাড়ি এলাকায় বাঁধ নির্মাণ। ফলে এই অঞ্চলের তীব্র ভাঙনে গত কয়েকদিনে বেশ কয়েকটি গ্রামের বসতঘর ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই অবস্থায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সহ বিলীন হয়ে যাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নদীর 200 মিটার পাশেই হচ্ছে আমাদের একটা কওমি মাদ্রাসা, বিশাল বড় কওমি মাদ্রাসা। যদি এখানে স্থায়ী ক্রসবার না দেওয়া হয় তাহলে এই মাদ্রাসাও ভেঙে বিলীন হয়ে যাবে। বস্তা তো কোনো নদীর টিকতেছে না, 150-200 ফুট পানি বস্তা মারার সঙ্গে সঙ্গে যায়। কাজে আমরা ডাক্তার সব সরকার তার কাছে আমাদের একটাই প্রাণের দাবি সবারই, যে একটা ভাটপির একটা থাই বাঁধ। একটু পাশে আমাদের শেষ স্মৃতি যেটা ভাটপিয়ারি, আমাদের একটি হাফিজিয়া কওমি মাদ্রাসা, পাশেই হাই স্কুল সহ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ অত্র অঞ্চলের এই অনেক জমি এভাবে বিলীন হয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধরনের তারা সংস্কারমূলক উন্নয়নমূলক কাজ করছে। আমরা তাদের কাছে এই দাবি জানাই এখানে অচিরের জন্য একটা যেন বাঁধ নির্মাণ করা হয়। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে নদী যেখানে আঘাত হেনেছে সেখানে জিওব্যাগ ফেলে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। আমরা সবসময় ওখানে নজরদারি করতেছি এবং লাঞ্চিং আপন যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সঙ্গে সঙ্গে সেখানে আমরা জিওব্যাগ ডাম্পিং করতেছি। কোনো আতঙ্ক দেওয়ার কোনো সুযোগ নেই। শুধু আশ্বাস নয়, দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন দুর্গতরা। সুদীপ চৌধুরী, নিউজ 24।